এই মুহূর্তে রয়েছে খড়গপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। তার কাছে কাজের ছেলে, কাছের মানুষ বলে তার পরিচিতি। এবং এই মুহূর্তে 4টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দ্বিমুখী। অর্থাৎ একদিকে প্রদীপ সরকার শাসক দল তৃণমূল কংগ্রেসে, অন্যদিকে বিজেপির দিলীপ ঘোষ। কতটা কঠিন লড়াই বলে মনে করেন? হ্যাঁ, লড়াই তো দেখুন, যে কোনো লড়াই চ্যালেঞ্জিং আর যে কোনো লড়াই কঠিন। ওটা নিয়ে কোনো মানে আমি কি বলি আপনাকে, ওটা তো থাকবেই, ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি, খড়গপুরে যিনি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষে, উনি মিডিয়ার কাছে অনেক বড় প্রার্থী। উনি নিয়ম না মানা, মহিলাদেরকে অসম্মান করার জন্য ওনার অনেক খ্যাতি খড়গপুরে আছে, তো বিগত দিনে দেখা গেছে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, উনি মিডিয়ার কাছে হিরো হতে পারে, কিন্তু খড়গপুরের মানুষের কাছে উনি আজকের দিনে জিরো। তার জবাব আপনি 4 তারিখ জানতে পারবেন। আমি এটা আজকে আপনাকে বললাম, তার কারণও আছে। বলছি খড়গপুরে যা যা চলছে ওটা আমার কানেও কেন চলছে গো? 2016 থেকে 2019 অবধি এমপি ছিলেন, তারপর উনি এমএলএ ছিলেন, তারপর উনি এমপি হলেন। কিন্তু এই 8 বছর যে উনি ছিলেন, খড়গপুরের মানুষের জন্য কিছু করেনি। যা যা কথা দিয়েছেন একটাও রাখেনি। তারপরে আবার বিজেপি হিরণ এসেছিল, সেও তাই। 5 বছর ছিল, খড়গপুরের মানুষের জন্য একটা কাজ, সিঙ্গেল কাজ ওরা দেখাতে পারবে না। আর যদি হিরণ এতই ভালো কাজ করতো, তাহলে দিলীপ ঘোষকে কেন এখানে প্রার্থী করলো? ওয়াই নট হিরণ? ওই জবাব তো বিজেপি দিতে পারছে না। 24 সালে দিলীপ ঘোষ উইনিং ক্যান্ডিডেট, এমন গোষ্ঠীকন্দল বিজেপির মধ্যে। মোদিজি এলে দিলীপ ঘোষ চেয়ার পায় না, জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা ব্যানার্জির পাশে বসতে হলো দিলীপ ঘোষকে, এমন অবস্থায় চলে এলো। হেরে চলে গেল বর্ধমান, দুর্গাপুরে, আবার খড়গপুরে চলে এলো। আমার কথা হচ্ছে, দিলীপ ঘোষ যদি ভালো প্রার্থী হয়, তাহলে 24-এ ওনাকে কেন টিকিট বিজেপি দিল না? আবার হিরণ যদি জিতা ক্যান্ডিডেট, তাহলে ওকে এখানে না দিই কেন শ্যামপুর হাওড়া দিল? আর হিরণ যদি কিছু কাজ না করে থাকে, ক্যান্ডিডেটকে চেঞ্জ করতে হয়, তাহলে বাইরের প্রার্থী কেন করলো? তাহলে খড়গপুরে কেন করলো না? এই জবাব নেই। দেখুন, এরা সব বহিরাগত, যা বল খড়গপুরে আসে হিন্দু মুসলমান করে ভোট নিয়ে যায়, কিন্তু ন্যাড়া বেলতলা একবার যায়। আমরা 3-4 বার চলে গেছি, এবার আর যাবো না। এবারে খড়গপুরের মানুষ বুঝেছে যে কাকে ঘরের ছেলেকে, কাকে পাশে পাবো, বিপদে পাবো, হসপিটালের জন্য কাকে পাবো, স্কুলে বাচ্চাকে অ্যাডমিশন করার জন্য কাকে পাবো, কোনো রাত বিরাতে সমস্যা হলে কাকে পাবো, একটা সার্টিফিকেট পেতে গেলে কাকে পাবো। এগুলো দিলীপ ঘোষ এগুলো থেকে পাওয়া যায়নি। সেই জায়গা থেকে মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এবার তারা ঘরের ছেলেকে প্রদীপ সরকারকে ভোট দিয়ে জেতাবে, এটা আমি একদম আত্মবিশ্বাসী। শাসক দল তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী প্রদীপ সরকার, রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে এবং বিগত দিনে যেভাবে এই মানে মানুষের কাছে তিনি পরিষেবাকে তুলে ধরেছেন, কাজের মানুষ কাছের মানুষ বলে পরিচিতি লাভ করেছেন, তার উপর নির্ভর করে আগামী 4 তারিখ তিনি যে কনফিডেন্ট জেতার ব্যাপারে, সেটাই কিন্তু স্পষ্ট হলো তার কথা।